হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার উম্মতদেরকে বলতেছেন, আমার উম্মতের সমস্ত উম্মত জান্নাতে যাবে, ওই সমস্ত বান্দা ব্যতীত, ওই সমস্ত উম্মত ব্যতীত, আমার ওই সমস্ত উম্মত ব্যতীত যারা জান্নাতকে অস্বীকার করবে, জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যাওয়ার জন্য কে বা অস্বীকার করবে? সবাই তো জান্নাতে যাইতে চাইবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে যে সমস্ত ব্যক্তিরা আমার হুকুম আহকাম অনুযায়ী চলবে, আর ওই সমস্ত ব্যক্তি যারা আমার নাফরমানি করবে তারা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করবে। মানে যারা আল্লাহ রসুলের কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল্লাহ রসুল যেভাবে দুনিয়াদারি করতে বলছেন, আল্লাহ রসুল যেভাবে ইবাদত করতে বলছেন, সেরকম করে না করে যদি আমরা তার হুকুম আহকামকে অনুযায়ী না চলি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করলাম। এই হাদিস দ্বারা এটা বোঝানো হচ্ছে, আল্লাহ রসুল বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করবে তারাই যেতে পারবে না। তো অস্বীকার কেউ তো জান্নাতে মানে চাইতে চাইবে না এরকম তো কেউ নাই, সবাই তো জান্নাতে যাইতে চাইবে। তো কীভাবে অস্বীকার করবে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবাই তো জান্নাতে যাওয়ার জন্য চাইবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে তারাই যেতে পারবে যারা আমার হুকুম আহকাম মেনে চলবে, আর যারা আমার হুকুম আহকামকে মানবে না তারা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করতেছে। এটার কথা মানে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি মোতাবেক চলার তৌফিক দান করুন।